আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা জানবো আমাদের দৈনন্দিন জীবনে খুবই কমন একটি খাবার সম্বন্ধে, বা এটাকে আমরা একটা সবজিও বলতে পারি, যেটা আশেপাশে খুব অ্যাভেলেবেল আমাদের জন্য, কিন্তু আমরা ঠিক স্পেসিফিকলি জানি না যে এটা আমাদের বডির জন্য কতটা উপকারী। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের নির্বাচিত যে খাবারটি, ক্যারটস বা গাজর। এই গাজরের কি কি উপকার রয়েছে আমাদের বডিতে। গাজর রঙিন শাকসবজিগুলোর মধ্যে অন্যতম একটি। এতে থাকে বিটা ক্যারোটিন এবং আলফা ক্যারোটিন, যেটাকে বলা হয়। এই ক্যারোটিনসদের জন্যই কিন্তু প্রাকৃতিকভাবে এর রং দেখতে কমলা রঙের। এছাড়াও আমাদের দেশে যদিও এটা কমন না, কিন্তু অন্যান্য কান্ট্রিতে বেগুনি রঙের বা সাদা রঙেরও কিন্তু ক্যারটস দেখা যায়। এই যে একটা কমন খাবার যেটা আমাদের কাছে সবসময় পাওয়া যায়, কিন্তু এর যে অ্যাকচুয়ালি ঠিক কোন কোন স্পেসিফিক গুণাবলী আমাদের বডিতে রয়েছে, আজকে আমরা আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব। অলরেডি আমি বলেছি যে বিটা ক্যারোটিনস বা আলফা ক্যারোটিনের জন্য এর রংটা হচ্ছে কমলা কালার। তবে বোঝা যায় যে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বিটা ক্যারোটিনস। ক্যারোটিনস ছাড়াও এর মধ্যে রয়েছে লুটেইন, জিয়াজেনথিন, ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন কে, বিভিন্ন ধরনের ফাইবার্স অ্যান্ড মিনারেলস। সো একটি খাবারে যদি এতগুলো এলিমেন্টস অ্যাট এ টাইম থাকে, তাহলে কেন এটা আমাদের প্রাত্যহিক খাদ্যাভ্যাসে সংযোজন করব না? গাজরের প্রথম যে উপকারিতা আমাদের শরীরের জন্য রয়েছে, সেটা হচ্ছে আমাদের বডিকে একটা গুড বুস্টিং ইমিউনিটি দেওয়া। বুস্ট আপ ইমিউনিটি বলতে আমরা বুঝি যে আমাদের জন্মের পর থেকে আমাদের বডিতে যে ইমিউন সিস্টেমটা গ্রো করে, এই ইমিউন সিস্টেমটাকে তার কাজের পরিমাণটা বাড়ানোর জন্য বা তার কর্মদক্ষতা বাড়ানোর জন্য বা ইমিউন সিস্টেমকে আরো বেশি শক্তিশালী করার জন্য একটি বুস্ট আপ খাবার হচ্ছে এই গাজর। গাজর একই সাথে আমাদের বডিতে থাকা টক্সিন, কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের এগেনস্টে কাজ করে, যার কারণে দেখা যাচ্ছে যে এটি একই সাথে ভালো একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার হিসেবেও কিন্তু আমাদের বডিতে কাজ করছে, যার ফলে টক্সিসিটি কমার পাশাপাশি আমাদের বডিতে প্রদাহজনিত যে সমস্ত জটিলতা দেখা দেয়, সেই সকল জটিলতা থেকেও কিন্তু প্রতিরোধক হিসেবে আপনি নিজেকে সেভ করতে গাজর খেতে পারেন। গবেষণায় দেখা গিয়েছে যে গাজরে থাকা ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন B6 আমাদের নার্ভাস সিস্টেমকেও সতেজ রাখতে বা নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। তাহলে একই সাথে আপনার শরীরের ইমিউনিটি বৃদ্ধি করার মাধ্যমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আপনার নার্ভাস সিস্টেমকে হেল্প করার মাধ্যমে আপনার কর্মক্ষমতা এবং আপনার বুদ্ধিদীপ্তিকে বাড়ানোর কাজেও কিন্তু প্রতিদিন এই খাবারটি সহায়তা করছে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই কিছু না কিছু পরিমাণে গাজর রাখতেই হবে। গাজর এমন একটি খাবার যেটা কিন্তু 12 মাস কাল আমাদের আশেপাশে পাওয়া যায়, অর্থাৎ প্রত্যেক দিনই যদি আমি আমার খাদ্য হ্যাবিটে স্যালাড হিসেবেও গাজর রাখি, তাহলেও কিন্তু আমার বডি গাজরের যে গুণাবলীগুলো রয়েছে এগুলো থেকে বঞ্চিত হচ্ছে না। গাজর এমন একটি খাবার যেটা অন্যান্য খাবারের সাথে মিক্স আপ না ছাড়াও খাওয়া যায়, অর্থাৎ এট এ টাইম আপনি বসে একটি গাজর ফল হিসেবেও খেতে পাচ্ছেন, একটি সবজি হিসেবেও খেতে পাচ্ছেন, বা হচ্ছে কোনো খাবারের এলিমেন্টস হিসেবেও খেতে পাচ্ছেন। এতে সুগারের পরিমাণটা খুবই কম থাকায় যারা ডায়াবেটিস রোগী রয়েছেন এবং একে দেখা যায় বিভিন্ন ধরনের ফাইবার থাকায় কোলেস্টেরল পেশেন্টও যারা রয়েছেন, তারা কিন্তু কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই রিপিটেডলি এই খাবারটি খেতে পারবেন। এখন যদি আমরা আমাদের শারীরবৃত্তীয় মেকানিজম গুলোর কথা বলি, এই মেকানিজমের কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে গাজরে। গাজর অধিক পরিমাণে খেলে গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের যে বাইল সিক্রেশন হয়, সেই বাইল আর রসটাকে ঠিক রাখার জন্য কিন্তু গাজর হেল্প করে। অর্থাৎ আপনার বডিতে যেটা বাইল সিক্রেশন, বাইল সল্ট, এগুলো যাতে ভারসাম্য বজায় রাখে এবং কোনো ধরনের স্টোন ফর্মেশন থেকে যদি আপনার গল ব্লাডারকে সুরক্ষা দিতে চান, তাহলে অবশ্যই আপনার খাদ্য অভ্যাসে আপনি গাজর অ্যাড করবেন। বাইল সিক্রেশন, আমাদের গল ব্লাডারে স্টোন না হওয়া, অর্থাৎ সর্বোপরি পিত্তথলিকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি এটা কিন্তু আমাদের লিভারকে ক্লিন করতেও সাহায্য করে। লিভার এমন একটি অঙ্গাণু যা আমাদের পুরো শরীরের মেটাবলিজমের জন্য খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি আপনার বডির যত টক্সিক মেটাবোলাইটস আছে এগুলোকে ডিটক্সিফাই করার জন্য কিন্তু জরুরি। এই লিভারকে নিজে থেকে সতেজ রাখা বা ক্লিন রাখার জন্য কিন্তু বেশ কিছু প্রাকৃতিক খাদ্য রয়েছে বা এক্সারসাইজ এবং মেডিকেশন রয়েছে, যেগুলো আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে আলোচনা করেছি। আপনি আমাদের পেজে দেখলেই ওই ভিডিওটি পেয়ে যাবেন। এখন আমরা আসছি যে এই যে স্পেসিফিকলি গাজরের কথা বলছি, এই গাজরটাও কিন্তু আমাদের লিভারকে ক্লিন রাখার জন্য হেল্প করে। লিভারে বাইলের পরিমাণটা ঠিক রাখে, বাইলের কাজকে এনহ্যান্স করে, পাশাপাশি আমাদের ফ্যাটকে কমায়, কোলেস্টেরল লেভেল ঠিক রাখে, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের বডি একটি হেলদি ডিটক্সিফাই স্টেটে থাকে। লিভারের এই কাজটির পাশাপাশি লিভারের বিভিন্ন ধরনের জটিল রোগ, অর্থাৎ লিভার সিরোসিস,
সিস্টিস, হেপাটাইটিস বলেন বা কোলেস্টিসিসের মতো যে জটিল রোগগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু প্রাত্যহিক গাজর খাওয়ার অভ্যাস আপনাকে ভালো একটি এফেক্ট দিবে এবং এই রোগগুলো থেকে দেখা যাচ্ছে যে আপনি প্রতিরোধক হিসেবে নিজেকে সেভ করতে পারবেন। এবার যদি আমি স্কিনের কথায় আসি, আমাদের স্কিনকে হেলদি, সতেজ এবং এন্টি এজিং প্রসেসটাকে এনহ্যান্স করার জন্য কিন্তু গাজর অনেক বেশি হেল্প করে। গাজরে থাকা ভিটামিন সি, ভিটামিন এ এগুলো কোলাজেন সিনথেসিসে হেল্প করে। কোলাজেন এমন একটি উপাদান যা আমাদের অ্যান্টি এজিং এর জন্য মাস্ট। সো আপনার বডিকে একই সাথে ডিটক্সিফাই করার মাধ্যমে কিন্তু স্কিনেরও ডিটক্সিফিকেশন হচ্ছে, কোলাজেন সিনথেসিস বাড়ছে, যার ফলে ন্যাচারালি অন্য কোনো ধরনের প্রোডাক্ট ইউজ ছাড়াই কিন্তু আপনার স্কিনটা গ্লো করছে বা আপনাকে সতেজ দেখাচ্ছে। গাজরের একটি গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে আমাদের বডিতে যে বোনস গুলো রয়েছে অর্থাৎ আমাদের হাড্ডিগুলোকে মজবুত করানো। আমরা সবসময় বলে থাকি যে আমাদের হাড়ের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাদ্য। এই খাবারটিতে রয়েছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য যে প্রোডাক্টগুলো দরকার বা যে এলিমেন্টস গুলো দরকার সেই প্রোডাক্টস গুলোর সাম্রাজ্য, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন সি, যা আমাদের ফসফরাস, এগুলো কিন্তু আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি প্রত্যেকদিন ক্যারট বা গাজর খান তাহলে দেখা যাচ্ছে যে আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য হচ্ছে, যার ফলে ভিটামিন ডি বা ক্যালসিয়াম জাতীয় খাবারগুলোর পাশাপাশি যদি আপনি গাজরটাকে আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে এগুলো কমপ্লিটলি আপনার বোনসকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু কাজ করবে। আমাদের বয়সজনিত কারণে আমাদের যে ম্যাকুলার ডিজেনারেশনটা হয় বা আমাদের চোখের যে আমরা বলি রেটিনার যে ক্ষতটা, এই যে সমস্যাটা বা ম্যাকুলার ডিজেনারেশন, এটাকে প্রতিরোধ করার জন্য কিন্তু গাজর অনেক বেশি উপকারী। কারণ গাজরে কিন্তু একই সাথে ভিটামিন এ রয়েছে, ভিটামিন সি রয়েছে যা কোলাজেন সিনথেসিস করতেছে। তো আমাদের চোখের যে ওভারঅল ব্লাড সার্কুলেশন রয়েছে এই সবকিছুকে ঠিক রাখার জন্য কিন্তু গাজর খুবই হেল্পফুল। পাশাপাশি যেহেতু বলা হয় যে গাজরে ভিটামিন এ প্রাচুর্য থাকে, তো বাচ্চাকাল থেকেই যখন আমরা বাচ্চাদের উইনিং পিরিয়ড অর্থাৎ 6 মাসের পর যখন বাইরের খাবার খাওয়া শুরু হয় তখনই তাদের খাবারগুলোতে রঙিন শাকসবজি হিসেবে কিন্তু গাজর অ্যাড করার কথা আমরা বলে থাকি। আশা করি এই ভিডিওটি থেকে আপনি একটা স্পেসিফিক খাবার হিসেবে গাজর ঠিক কি কি উপকারিতা দিচ্ছে আপনার বডিকে সেই সম্বন্ধে একটি সম্যক ধারণা পেয়েছেন। এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য বা আপনার স্বাস্থ্যকে হেলদি রাখার জন্য, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ঠিক কোন ধরনের খাবার এবং ডিজিজ কন্ডিশনে কি ধরনের উপসর্গ দেখা দেয় এবং এইগুলো থেকে নিজেকে সুরক্ষা প্রদান করার জন্য আপনার ডে টু ডে লাইফে কি করা উচিত বা কোন কনসালটেন্ট ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত, এই ধরনের ভিডিওগুলো আপনি আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। আমাদের ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।